আসছি পরবর্তী খবরে। শুভেন্দু অধিকারীর দ্বারস্থ চাকরিহারারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরই শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ সারেন চাকরিহারারা। মুখ্যমন্ত্রীকে কেউ বিশ্বাস করেন না, ভাইপোকে বাঁচাতে 19,000কে বলি। আমরা মুখ দেখতে পাচ্ছি না, এদের ইন্টারেকশন হলো না, এদের কাছ থেকে শোনানো কথা হয়নি। তৃণমূলের ওখানে দালাল থেকে সুবিধা হবে, তার ক্ষমতা আছে, কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না। কিন্তু আমাদের এর পড়াশোনা আছে, এ অনার্স আছে, এ বিএড আছে, এ এমএ পাস। দাদা আমরা প্রকৃত যোগ্য না, এরা ভলেন্টারি সার্ভিসও দেবে না, এরা সিভিক টিচারও হবে না। আমরা চাইছি আমাদের 11 12 ওই মার্কশিট পাবলিশ করাও, প্রকৃত যোগ্যদের তালিকা দাও। ওই কে অযোগ্য কে অযোগ্য না আপনারা ইন্ডিভিজুয়াল রিড করুন, আমরা লয়ার দেব। আমরা আপনাদের যাকে চাইবেন লয়ার দেব, টাকা লাগবে না। আমরা বিজেপি এমএলএরা বেতন থেকে দেব, আমরা 1 মাসের বেতন দেব। আপনাদের ভরসা আছে, আমাদের বাঁচানো আছে, আমরা সম্মানটা ফিরিয়ে দিন। একদম আমরা যেতে পারছি না, আমরা মুখ দেখতে পাচ্ছি না। এদের ইন্টারেকশন হলো না, এদের কাছ থেকে শোনানো কথা হয়নি। তৃণমূলের ওখানে দালাল থেকে সুবিধা হবে, তার ক্ষমতা আছে, কিন্তু এই টিচারটি সিভিক টিচার হবে না। কিন্তু আমাদের এর পড়াশোনা আছে, দাদা আমরা প্রকৃত এ অনার্স আছে, এ বিএড আছে, নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পরই বিরোধী দলনেতার দ্বারস্থ চাকরিহারারা। মুখ্যমন্ত্রীকে কেউ বিশ্বাস করেন না, ভাইপোকে বাঁচাতে 19,000কে বলি, 19,000 শিক্ষক শিক্ষাকর্মীকে বলি, এমনটাই বক্তব্য শুভেন্দু অধিকারীর। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। এই সামগ্রিক ব্যবস্থাপনাটার পিছনে অর্থ আছে এবং সেই অর্থের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি মুখ্যমন্ত্রীর বাড়িতে। আমি বলছি না, লিপস অ্যান্ড বাউন্সের ম্যানেজিং ডাইরেক্টর, কালীঘাটের কাকু নামে খ্যাত সুজয় কৃষ্ণ ভদ্র 73 মিনিটের অডিওতে 73 বার অভিষেক ব্যানার্জির নাম বলেছে এবং যে 700 কোটি টাকা উঠেছে সেই 700 কোটি টাকার 80 ভাগের বেশি টাকা আমরা যোগ্যদের পক্ষে আছি। সাথে সাথে যারা 23 লক্ষ ছাত্র ছাত্রী কর্মপ্রার্থী তারা বঞ্চিত হয়েছে, তাদের জন্য আমাদের সহানুভূতি থাকলো। আগামী 21 তারিখে ওয়েটিং চাকরি প্রার্থী অনেকগুলি যোগ্য শিক্ষক সংগঠন অরাজনৈতিকভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছে।